This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির দিকে নজর রাখবো। ভোটের আগে ফের উত্তপ্ত হুগলি। বলাগড়ে গভীর রাতে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, রাস্তায় গাড়ি দাঁড় করে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার গাড়িতে টাকা ছিল, জানতে পেরে গাড়ি আটকানো হয়, দাবি তৃণমূলের। কতটা সাহস দেখবো এখন বলতে পারেন এখানে এসে ওখান থেকে বার করুন ওদেরকে, পারবেন? চলো 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 বার করুন ওদেরকে, চলুন। আমরা তো অনেক দূরে রয়েছি, বার করুন ওদেরকে। হামলা বহুত দূর মে भैया রাত্রি 11:30 পাচ্ছি 5টায় লোক শেষ হয়ে গেছে। রাত্রি 11:30 পাচ্ছি প্রচার বাইরের লোকে নেই। রাত্রি 11:30 সময় বাইরের লোক আছে, বাইরের লোক রাত্রি 11:30 সময় আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। কিসের এখানে মারতে কিসের? আগে বার করুন ওদেরকে, আগে বার করুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বলাগড়ে গভীর রাতে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, রাস্তায় গাড়ি দাঁড় করে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে জেনে নেবো। আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল গভীর রাতের এই ঘটনা, বলাগড় বিধানসভার সোমরা 2 অঞ্চলের এই ঘটনা, যেটা বিজেপি প্রার্থী সুমনা সরকারের অভিযোগ যে সেখানে তারা হচ্ছে তাদের একজন কর্মীর পরিবারে একজন অসুস্থ হয়েছিল, সেখানেই তারা যাচ্ছিল। সেই সময় তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের গাড়ি আটকায়, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন বুথে গিয়ে সেখানকার ভোটারদের টাকা বিলি করছিল। সেই অভিযোগ তুলেই কিন্তু তারা প্রথমে তৃণমূল বিজেপি প্রার্থীর যে দলবল রয়েছে তাদের গাড়ি আটকায় এবং তারপরে তাদের গাড়ি ভাঙচুর করে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। বেশ, অনেক ধন্যবাদ আশিক। আগে বার করুন ওদেরকে, আগে বার করুন। ওখান থেকে বার করুন ওদেরকে। কতটা সাহস দেখবো এখন বলতে পারেন এখানে এসে ওখান থেকে বার করুন ওদেরকে, পারবেন? চলো 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 বার করুন ওদেরকে, চলুন। আমরা তো অনেক দূরে রয়েছি, বার করুন ওদেরকে। হামলা বহুত দূর মে भैया রাত্রি 11:30 পাচ্ছি 5টায় লোক শেষ হয়ে গেছে। রাত্রি 11:30 পাচ্ছি প্রচার বাইরের লোকে নেই। রাত্রি 11:30 সময় বাইরের লোক আছে, বাইরের লোক রাত্রি 11:30 সময় আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। চোরটাগুলো এসে অসভ্যতামি করতে থাকে এখানে। যারা ওরা দল বল নিয়ে সদল বলে দুষ্কৃতীরা এসে আমার ইলেকশন এজেন্ট এবং আমার মন্ডল সভাপতির উপর অ্যাটাক করে। এখানে কোনো রকম একগাদা কোনো লোক ছিল না, ওরা ওদের ড্রাইভার নিয়ে জাস্ট এসছে। ওরা অভিযোগ তোলে যে আমাদের গাড়িতে টাকা পয়সা আমরা বিলি করতে এসেছি। আমরা সাথে সাথে থানাকে বলি যে যে টিম আছে সেই টিম দিয়ে আপনারা ইমিডিয়েটলি আমাদের গাড়িগুলোকে সার্চ করুন। গাড়ি সার্চ করেছে, আমাদের গাড়িতে কিছুই পাইনি। সত্যি কথা বলতে এটাই হচ্ছে নৈতিক জয়। যে বাজার ওসি নিজে বলেছেন যে গাড়িতে আমাদের কিছু পাওয়া যায়নি। যে সুমনা সরকার তার বাহিনী নিয়ে, তার গুন্ডা বাহিনী নিয়ে রাত্রিবেলা প্রত্যেক বুথে প্রত্যেক জায়গায় সোমরা 2 নম্বর অঞ্চলে সে যাচ্ছে এবং টাকা বিলি করছে। প্রথম আমরা খবর পাই যে দক্ষিণ পাড়ায় সোমরা দুর্গাচরণ হাই স্কুলের পেছনে যে দাসপাড়া আছে সেখানে সে টাকা বিলি করার জন্য গেছিল। তৎক্ষণাৎ আমরা বলাগড় থানায় খবরটা জানাই। বলাগড় থানায় খবর জানানোর পর বলাগড় থানা সেখানে উপস্থিত হলে তারা ওখান থেকে পালিয়ে যায়। তারপর ওখান থেকে পশ্চিমপাড়া হয়ে আমপাড়া এরকম বিভিন্ন বুথে তারা যাচ্ছিল। তৎক্ষণাৎ সেখানে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং ওখান থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। টাকা যখন উদ্ধার হয় সেখানে শুধুমাত্র বিজেপির কর্মীরা এবং সুমনা সরকার উপস্থিত ছিল। আমাদের দলীয় কর্মীদের সকলকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা খবর পেয়েছি যে কালকে তার নাকি একটা গাড়ি ভাঙা হয়েছে, কিন্তু সেই গাড়ি ওখানে উপস্থিত ছিল না।